দেশে ২৪তম বারের মতো চলছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রদর্শনী। রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এতে অংশ নিয়েছে বিশ্বের ৩৭টি দেশের ১,৪৭৫টি কোম্পানি। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হলেও এর বেশিরভাগ কাঁচামাল এখনো বিদেশ থেকে আমদানি হয়। ফলে পোশাক সেলাই ছাড়া মূল্য সংযোজনের সুযোগ খুব সীমিত। এই খাতের আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের প্রদর্শনী। মূলত চাইনিজ সাপ্লায়ার বাংলাদেশে বিজনেস করে, আমাদের মেন বিজনেস বাংলাদেশে, তো মূলত সেই জন্যই আসা আমাদের এখানে। বাংলাদেশ সহ ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় প্রতি বছর বড় পরিসরে এই ধরনের প্রদর্শনী হয়। এবারের আয়োজনে অংশ নেয়া দেশি বিদেশি কোম্পানিগুলো টেক্সটাইলের আধুনিক যন্ত্রাংশ, সুতা, কাপড়, ট্রিমস, অ্যাক্সেসরিজ, রং, উপকরণ এবং বিভিন্ন টেক্সটাইল কেমিক্যালস প্রদর্শন করছে। Come to Bangladesh, so here we wanna, as Chinese manufacturer, we wanna find more clients. হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। Information about the textile market, machineries. We are planning to be established in this industry, so we just come to see is there any potential or not. শিল্প সংশ্লিষ্টরা বলছেন বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে প্রযুক্তি নির্ভরতা বাড়ানো জরুরি। তাই প্রদর্শনীটি তৈরি পোশাক ও বস্ত্র খাতকে আরো শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে। টেক্সটাইলে ইনোভেটিভ, সাস্টেইনেবল এবং ওয়াটার সেভিং কেমিক্যালস, মেশিনারিজ এবং হ্যান্ড ফেব্রিকগুলো শো করা, নতুন নতুন ডেভেলপ করতে পারে আর এই জন্য ডিজাইনে ইনোভেশন আনতে পারে, যাতে করে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে একটা রেগুলেশন আসতে পারে। 4 দিনব্যাপী প্রদর্শনীটির আয়োজন করেছে সেমস গ্লোবাল। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা।